চিকিৎসকরা কাজে যোগ দিন। আদালতের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে তারপর আশা করা যায় আন্দোলনকারী চিকিৎসকরা কাজে ফিরবেন। কড়া বার্তা সুপ্রিম কোর্টের। এই সুপ্রিম বার্তার পরেই কর্মবিরতি প্রত্যাহার করে নেন দিল্লি এইমসের ডাক্তাররা। আর্জিকরের ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি। রোগীদের ভোগান্তি চরমে, পরিস্থিতি মোকাবিলায় ফের বার্তা দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ বলে, চিকিৎসকদের অনুরোধ করা হচ্ছে আপনারা কাজে ফিরুন, চিকিৎসক সমাজ কাজে ফিরুক। হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন, আর্জিকরের এই ঘটনায় দেশ জুড়ে শোরগোল। বিচার এবং নিরাপত্তা চেয়ে পথে ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা। কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। এ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার নাগপুরের চিকিৎসকদের আইনজীবী বলেন, আন্দোলনকারী চিকিৎসকদের হেনস্থা করা হচ্ছে, তাদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তখন বলেন, আগে চিকিৎসকদের কাজে যোগ দিতে বলুন, কাজে উপস্থিত না থাকলে আমরা কিভাবে বলবো তাদের উপস্থিত ঘোষণা করতে। ডাক্তারদের আগে কাজে যোগ দিতে বলুন, তারপর আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। আর্জিকরের ডাক্তারদের আইনজীবী বলেন, রেসিডেন্ট ডাক্তার এবং ইন্টার্ন মিলিয়ে 70 জন আতঙ্কিত। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আমাদের কাছে নাম দিন, সিআইএসএফ বিষয়টি দেখবে। এরপর প্রধান বিচারপতি বলেন, কারা হুমকি দিচ্ছে জানা দরকার। ন্যাশনাল টাস্ক ফোর্সের কাছে সবাই নিজেদের মতামত জানাতে পারবেন। এর জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে পোর্টাল চালুর নির্দেশ দেওয়া হচ্ছে। মঙ্গলবার দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তায় ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করে সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে প্রধান বিচারপতি বলেন, আদালতের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে তারপর আশা করা যায় আন্দোলনকারী চিকিৎসকরা কাজে ফিরবেন। চিকিৎসকদের আইনজীবী বলেন, ডাক্তাররা কাজে ফিরলে তাদের বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা না নেওয়া হয়। আমরা জানতে পেরেছি বাংলার আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিল এবং প্রশাসন। প্রধান বিচারপতি তখন বলেন, ডাক্তাররা কাজে ফেরার 1 সপ্তাহের মধ্যে কোনো সমস্যায় পড়লে জানাবেন। নির্দেশ দিচ্ছি, যারা আন্দোলন করেছেন তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা হবে না। সব ডাক্তাররা কাজে ফিরেছেন এটা নিশ্চিত করুন, তারপর আমরা দেখব যেন কোনো কড়া পদক্ষেপ না করা হয়। আমরা তদন্তের গতি প্রকৃতি দেখছি। আমরা শুধু গাইডলাইন তৈরি করে চুপ করে থাকবো না, আমরা নিশ্চিত করব সেই গাইডলাইনগুলি যেন শুধুই খাতায় কলমে না থেকে যায়, বাস্তবে রূপায়িত হয়। তাই এবার স্বাভাবিক পরিস্থিতিতে ফেরা উচিত। চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করছি। এরপর প্রধান বিচারপতি বলেন, 13 দিন দিল্লি এইমসের চিকিৎসকরা কাজে যোগ দেননি। চিকিৎসকদের অনুরোধ করছি কাজে ফিরুন, চিকিৎসক সমাজ কাজে ফিরুক। সুপ্রিম কোর্টের এই কড়া বার্তার পর এদিনই কর্মবিরতি প্রত্যাহার করে নেন দিল্লি এইমসের চিকিৎসকরা। আর্জিকরের ঘটনা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে। প্রধান বিচারপতি বুঝিয়ে দিয়েছেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা বরদাস্ত নয়। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বার্তা, আইন আইনের পথে চলবে। শান্তিপূর্ণ আন্দোলনে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ, কিন্তু বিশৃঙ্খল হলে আইনানুগ পদক্ষেপ করা যেতে পারে। আগামী 5ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেও আরজিকরে আন্দোলন চলবে সেই বিষয়টা স্পষ্ট করা হয়েছে। আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলবে, রাজ্যের সর্বত্রই চলবে আন্দোলন। এখনই কর্মবিরতি প্রত্যাহার নয়, আজ সিজিওয়ে 10 সদস্যের টিম সিবিআই এর থেকে তদন্তের অগ্রগতি জেনে তারপরেই পরবর্তী সিদ্ধান্ত, জানিয়েছেন আন্দোলনকারী ডাক্তার পড়ুয়ারা। আমরা কর্মসূচি হিসাবে সিবিআই অফিসে প্রতিনিধি দল পাঠাচ্ছি। আমাদের প্রতিনিধি দলকে তাঁরা কি উত্তর দেন এবং তাঁরা যেভাবে তদন্ত চালাচ্ছেন সেটার খুব ডিটেলস আমরা পাচ্ছি না। আমরা আগামী শনিবার একটি গণকনভেনশনের ডাক দিচ্ছি, তার স্থান ও সময় আমরা শীঘ্রই জানিয়ে দেব। প্রকৃত অপরাধী কে বা কারা সেটা সম্পর্কে কোনো রকম নিশ্চিত হতে পারিনি এবং যে ব্যাপারটা ধোঁয়াশার মধ্যেই রয়ে গিয়েছে, সেই কারণে আমাদের কর্মবিরতি এখনো চলবে।